আসসালামু আলাইকুম। রমজান মাস মানে রহমত, বরকত আর একসাথে থাকার আনন্দ। আজকের এই ভিডিওতে শেয়ার করব আমাদের ছোট্ট কিন্তু খুব সুন্দর একটি মুহূর্ত, বন্ধুবান্ধব আর আমাদের ক্যাটালিস্ট ব্যাচের সবাই মিলে করা এক ইফতার পার্টি। পরিকল্পনা মোতাবেক আমি বাসা থেকে বের হয়ে গেলাম আজকে ইফতারের কিছু আইটেম কিনতে। আমরা যাচ্ছি মতিঝিলের বিখ্যাত হিরাজিল হোটেলে। তো স্ক্রিনে আমাদের আজকের ইফতারের মেনু দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ পর একে একে সবাই আসতে শুরু করলো। পরিবেশটা ধীরে ধীরে জমে উঠতে লাগলো। এর মধ্যে মাহিন ভাই হটপট নিয়ে চলে এলেন ইফতারের খাবার গরম রাখার জন্য। এই হটপটই ছিল আজকের সবচেয়ে দরকারি জিনিস। মাহিন ভাই খুব দ্রুত এসে আমাদের রিক্সা ব্যবস্থা করে ফেললেন। আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করলাম আমাদের ছোট্ট একটি যাত্রা। ঢাকার ব্যস্ত রাস্তা পার হয়ে কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম মতিঝিলের সেই পরিচিত জায়গা হিরাজিল হোটেল। হোটেলের ভিতর প্রবেশ করেই চোখে পড়ল নানা রকম ইফতার আইটেম, চারদিকে নানা রকম খাবার। তবে আমরা আগে থেকে ঠিক করে নিয়েছিলাম আমরা এখান থেকে নেব চিকেন গ্রিল আর নান রুটি। তাই মাহিন ভাই খুব ভালো করে সব কিছু দেখে অর্ডার করছিলেন। ভিতরে পরিবেশটা বেশ জাঁকজমক ছিল। চারদিকে এক অন্যরকম প্রশান্তি, মনে হয় যেন প্রতিটি মুহূর্ত লুকিয়ে রয়েছে আল্লাহর রহমত। এই কেনাকাটা করতে তখন আর কোনো ক্লান্তি অনুভব হয় না। শেষ পর্যন্ত আমরা নিলাম 40টি রুটি এবং 22 জনের জন্য চিকেন গ্রিল। আমাদের হাতে হটপট দেখে হোটেলের সেলসম্যানরা একটু অবাক হয়ে তাকিয়েছিল। আমাদের হটপটের তুলনায় রুটি বেশি হওয়ার কারণে হটপটে জায়গা হচ্ছিল না, তাই চাপাচাপি করে হটপটের রুটিগুলো ভরা হয়। প্রতিটি রুটির ওপর আড়ঙের ঘি দিয়ে দিচ্ছিল। এরপর মাহিন ভাই রুটির টাকাটা পরিশোধ করে দিচ্ছিল। হিরাজিল হোটেলে প্রচুর পরিমাণে মানুষ থাকায় আমাদের খুব দ্রুত টাকা পে করতে হচ্ছিল। এরপর আমরা 22 জন মানুষের জন্য 30টা মেয়োনেজ নিয়ে নেই। মেয়োনেজ অল্প পরিমাণে হয়, আমরা 30টা মেয়োনেজ নেই। একটু পর আমাদের সেই অর্ডার করা গ্রিলগুলো চলে আসে, তাই মাহিন ভাই গ্রিলের টাকা পে করে দিচ্ছিল। আমাদের সমস্ত অর্ডার করা খাবারগুলো একসাথে রেখে আমরা হিসাব করে নিচ্ছিলাম যে কোনো কিছুর কমতি পড়লো কি না। এরপর আমরা আল্লাহ তাআলার নাম নিয়ে বের হয়ে পড়ি এবং আমাদের এবার গন্তব্য ছিল আমাদের বাসা। আজকে ঢাকার রাস্তায় তেমন একটা যানজট ছিল না। ঢাকার বিকেলের ব্যস্ততা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের বাসায়। এবার শুরু হলো ইফতারের শেষ প্রস্তুতি। বাসায় আগে থেকে আন্টি খুব সুন্দর করে ফলগুলো কেটে রেখেছিল। সব কিছু নিয়ে আমরা চলে গেলাম রুফটপে। গিয়ে দেখি কয়েকজন বন্ধু আগে চলে এসেছে আর তারা তখন মজা করে ফ্রি ফায়ার খেলছিল। চারদিকে হাসি, আড্ডা, গল্প আর মজার মুহূর্ত, পুরো পরিবেশটা যেন অন্যরকম হয়ে উঠেছিল। এরপর আমরা সবাই মিলে ইফতারের প্লেটগুলো সাজাতে শুরু করলাম। প্রতিটি প্লেটে তরমুজ, আপেল, খেজুর দিয়ে দেওয়া হচ্ছিল, সাথে শরবতও দেওয়া হচ্ছিল। আরও রয়েছে শসা অ্যান্ড জিলাপি। মাহিন ভাই নিজেই সকলের প্লেটে জিলাপিগুলো বেড়ে দিচ্ছিল, সমান ভাগে ভাগ করে দিচ্ছিল সবাইকে। এই পবিত্র মাসে আমাদের শেখায় ধৈর্য, সংযম আর একসাথে থাকার সৌন্দর্য। ইফতারের সময় যতটাই কাছে আসে, হৃদয়ের ভেতর ততটাই জন্ম নেয় এক অদ্ভুত শান্তি। আমাদের সবার প্লেটে গ্রিল আর নান রুটি পরে দেওয়া হবে, কারণ এগুলো আগে দেওয়া হলে ঠান্ডা হয়ে যাবে। ধীরে ধীরে সবাই একসাথে বসে পড়লাম। আকাশে ধীরে ধীরে নেমে আসছে শান্তির এক নীরব আলো। মনে হয় যেন পুরো পৃথিবী অপেক্ষা করছে সেই পবিত্র মুহূর্তটি হলো ইফতারের সময়। দিনভর রোজার ধৈর্য আর সংযমের পর ইফতারের মুহূর্তটা যেন আল্লাহর এক অপর রহমত। আল্লাহ, আমরা সবাই ইফতার নিয়ে তোমার সামনে বসেছি। আল্লাহ, আমাদের ইফতারের আগের মুহূর্তে দোয়া কবুলের মুহূর্ত, আমরা দোয়া কবুলের মুহূর্তে তোমার সামনে ইফতার নিয়ে হাজির হয়েছি। এখন আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা এখন খাইতে পারতেছি না। আল্লাহ, তোমার জন্য শুধুমাত্র আমরা খাবার থেকে বিরত আছি। তেমনি যত ধরনের পাপাচার, অনাচার সবকিছু থেকে আমরা। মাগরিবের আজান ভেসে আসতে আমরা মহান আল্লাহর অসীম রহমতের শুকরিয়া আদায় করে ইফতার শুরু করলাম। আলহামদুলিল্লাহ। ইফতার শেষে আমরা সবাই মিলে একসাথে মাগরিবের নামাজ আদায় করলাম। বন্ধুত্ব, একতা আর রমজানের বরকত সব কিছু মিলে আজকের দিনটা ছিল আমাদের জন্য খুবই বিশেষ। ভিডিওটি শেষ করার আগে আপনাদের সবাইকে অসংখ্য